দীর্ঘদিন ধরে আহ, কিনা বলে বন্ধ হয়ে পড়েছে। তো কমিটি গত 13 তারিখ, 13 তারিখ কিনা বলে মে তে আমরা বসছিলাম। তখন এই সমস্যাগুলি উঠে আসছিল যে কিনা বলে এখানে যে কান্ট্রি লিকার, যেটা ব্লেন্ডিং মেশিন থেকে আরম্ভ করে পিএসআইসি আন্ডারে যতটা প্রজেক্ট সবগুলি মোটামুটি বন্ধের মুখে। তো আমাদের মাননীয় সদস্যরা ভাবলেন যে না, যেহেতু বন্ধ আছে, কেন বন্ধ আছে অ্যাটলিস্ট আমরা সবাই গিয়ে দেখি। তো ওই উদ্দেশ্যেই আমরা স্পটগুলিতে গিয়ে দেখে এখন কান্ট্রি লিকারটা দেখলাম, অন্য আরো দুইটা বা তিনটা আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল যেগুলি কম্পোনেন্ট, আই মিন তারা যে কিনা বলে ব্রাঞ্চ, যেটা আগে প্রোডাকশন ছিল। তো আমাদের কথা হচ্ছে যে ত্রিপুরা রাজ্যে যেইগুলি আমরা মানে করছিলাম আগে, সেগুলিকে যদি মনোযোগ দিয়ে করা যায়, নতুবা অল্টারনেটিভ চিন্তা যদি করা যায়, যেমন এটাকে পরিবর্তন করে এখন চিন্তা ভাবনা হচ্ছে যে ওয়াটার বটলিং মেশিন এবং ফ্যাক্টরি এখানে লাগানো হবে, সমস্যা নেই। কিন্তু আমাদের একটা অবজারভেশন এখানে আমরা রেখেছি, সেটা হচ্ছে যে 500 মিটারের মধ্যে, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে থেকে, যেখানে ন্যাশনাল হাইওয়ে আছে সেখান থেকে 500 মিটার দূরত্বের মধ্যে কোনো কিনা বলে মদ্য দোকান, অর্থাৎ লিকার শপ, আইদার ফরেন লিকার শপ অর কান্ট্রি লিকার শপ থাকতে পারবে। দ্যাট ইজ দি রুল। ইভেন এই রুল কিন্তু শুধু মানে ফরেন কান্ট্রি বা কান্ট্রি লিকারের জন্য না, ইভেন মাছ মাংস মানে ন্যাশনাল হাইওয়ের কাছে বিক্রি করা যাবে না। হ্যাঁ। তো যদিও এটা আমি এইভাবে বলছি, আমরা অনেকখানে দেখি যে মাছ মাংস বিক্রি করা হয়, তো একখানে আমি বলেছিলাম ঠিক আছে, তোমরা একটু ন্যাশনাল হাইওয়ে থেকে একটু সরে যাও, যারা কিনার থাকবে। আমরা যদি জানি যে যে আমরা সবাই একটা, এখন আমি যতটুকু দেখি যে ত্রিপুরাতে সবাই কিন্তু মান নিয়ে কিন্তু সচেতন। আমরা যদি জানি, ইভেন খয়েরপুরে গিয়া যদি আমরা জানি যে এখানে ভালো সবজি পাওয়া যায়, অর্গানিক, তারপরেও আমরা একটা সময় বের করে কিন্তু যাবই। কেমন? তো আমি এটাই মনে করি, গুণগত মান যদি আমরা বজায় রেখে যদি করি, যে কিনা বলে যা প্রোডাক্ট আমরা তৈরি করি, সরকারিভাবেই হোক বেসরকারিভাবেই হোক, দুইটাতেই আমি বলছি যে মানুষ খুঁজে যায় এখন আগের মতো ইয়ে না। হ্যাঁ, একটা সেকশন আমাদের মধ্যে হয়তো হতে পারে যে তারা কিনতে পারে না, তাদেরকে পারচেজিং পাওয়ার, ক্রয় করার ক্ষমতা এখনো নিচে আছে। কিন্তু যারা যারা ক্রয় করতে পারে, ভালো জিনিস যদি পাওয়া যায়, গুণগত মান, আমি বলছি না যে ফরেন লিকার মানে কিনে বলে পেট ভরে খাওয়া পান করা, এটা বলছি না। কিন্তু যারা যারা পান করে সীমিত মধ্যে যদি করা যায়, ইভেন আমি জানি না এটা বলা ঠিক হবে কিনা, এই কিনা বলে ওপেনলি, যেহেতু আমি অন ক্যামেরা আছি, হার্টের জন্য নাকি এই দিনে যারা এক প্যাকের মধ্যে থাকতে পারে হার্টের জন্য ভালো, কিন্তু এক প্যাকের মধ্যে থাকে না, দ্যাট ইজ দি প্রবলেম। এক প্যাকের মধ্যে থাকে না। আমরা যে ওষুধগুলি খাই সবখানে কিন্তু এই জিনিসটা আছে, কিন্তু সেটা আমরা ওষুধ হিসেবে খাই। কিন্তু এইটারও যদি আমরা ওষুধ হিসেবে যদি কেউ যদি খেতে পারে, পান করতে পারে, দ্যাট ইজ ফাইন। কিন্তু আদারওয়াইজ আমি অন ক্যামেরায় বলছি, ইফ ইট ইজ বিয়ন্ড লিমিটেশন, ইট রুইনস দি হোল ফ্যামিলি, ইন্ডিভিজুয়াল, সোসাইটি। এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম, যে এমন কিন্তু হচ্ছে না পৃথিবীতে যে আমরা যদিও মানে কিনা বলে নেশা বিরোধী কথা বলছি, মদ বিরোধী কথা বলছি, এমন কোনো দেশ পৃথিবীতে নেই যেখানে ফরেন কান্ট্রি, যেটাকে আমরা বলি লিকার, ফরেন লিকার বিক্রি হয় না, বা কোনো মদ কনজাম্পশন হয় না। বড় বড় যে কোনো ইয়েতেই করা হয়, কিন্তু সীমিতভাবে করে। যারা করতে পারে, ওই যেটা শেষ পর্যন্ত বলতে হয় বাংলাতে, আমার খুব ভালো লাগে একটা ওয়ার্ড, মানুষ। এটা আর কোনো মনে হয় আর কোনো ভাষাতে এই শব্দটা এইভাবে ব্যবহার হয় না। মান এবং হুশ, খুব সুন্দরভাবে এই শব্দটা মানে বাংলাতে, বাংলা ভাষায় এই শব্দটা খুব সুন্দর। তাইলে আমরা যাই করি, খাওয়া দাওয়া পান যেটাই করি না কেন, এই জিনিসটা যার মধ্যে যদি থাকবে, মানে মান এবং হুঁশ যখন থাকবে, এমন কোনো কিছু হবে না, সমাজের কোনো ক্ষতি হবে না, এটাই আমি মনে করি।
থ্যাংক ইউ।